একসময়ের স্বস্তির বৃষ্টি এখন আতঙ্কের নাম। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঝুম বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকা। বাড়ি থেকে বের হয়ে জলাবদ্ধতার কবলে পড়েন নগরবাসী। বৃষ্টি মাথায় নিয়েই দিনের শুরু। অফিসগামী মানুষ কিংবা স্কুল কলেজ শিক্ষার্থী ভোগান্তি থেকে বাদ যায়নি কেউ। গণপরিবহনের সংকট ও জলজট দুর্ভোগ বাড়ায় কয়েক গুণ। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজটের কারণে ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে থাকে পরিবহনগুলো। অনেকেই নির্ধারিত সময়ে পৌঁছাতে অভিজাত এলাকা বনানীও ভেসেছে আষাঢ়ের বর্ষায়। চারিদিকে শুধু থই থই পানি, এর মাঝে গন্তব্যে ছুটে চলার তাড়া। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় যানজট। বৃষ্টি হলে শান্তিনগরের শান্তি যেন উধাও হয়ে যায়। জলাবদ্ধতাকে নিজেদের নিয়তি হিসেবেই মেনে নিয়েছেন এখানকার বাসিন্দারা। মালিবাগের কোমর পানি ভুগিয়েছে জরুরি কাজে বের হওয়া মানুষকেও। মন্ত্রী এমপিরাও বাদ যাননি জলজটের দুর্ভোগ থেকে। সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে জমে থাকা পানি ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। যেটা একটা ক্যাপিটাল সিটি আমাদের, সেখানে এখনো পানি জমে। ড্রেনেজগুলো নিয়মিত ক্লিয়ার করে না, পরিষ্কার পরিচ্ছন্ন করে না, এবং ড্রেনেজের বিষয়ে আমার মনে হয় নগর সিটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ভিতরে পানি ইন করছে, এখন ইঞ্জিলে মানাবাড়ি আমি রিস্ক নিই না, সামনে যাই না। চ্যালেঞ্জার পাইপে পানি বিতে দুইটা জায়গার কারণে ব্যাটারি ডাউন হয়ে গেছে, তো এই জন্য আর গাড়ি এখন স্টার্ট নিতেছে না। টানা বৃষ্টিতে ডুবেছে নগরীর প্রাণকেন্দ্র নিউ মার্কেটও। বৈরী আবহাওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ধানমন্ডি, খিলক্ষেত, মহাখালীও ভেসেছে বৃষ্টির পানিতে। প্রতি বছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় নাকাল নগরবাসী জানে না এ থেকে পরিত্রাণ মিলবে কবে। তাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই এমন ভোগান্তি। যদিও সিটি কর্পোরেশনের দাবি, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধ করলে এবং নগরবাসীর মাঝে সচেতনতা তৈরি হলে ভোগান্তি অনেকটাই কমে আসবে।